আরহাম ইসলাম কি বাংলাদেশের ফুটবলের এক আফসোসের নাম হয়ে থাকবেন নাকি গর্বের প্রতীক হয়ে উঠবেন? সব যোগ্যতা থাকার পরও কেন এই ফুটবলারকে উপেক্ষা করা হচ্ছে? আরহামের সর্বশেষ অবস্থা কি? এটা কি কাবরেরা সহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানেন, নাকি জেনেও না জানার ভান করছেন? এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। আরহাম সম্পর্কে কথা শুরু করতে চাই সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির একটা কথা দিয়ে। তিনি আমার কাছেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের ফুটবলের আগামী দিনের সুপারস্টার হতে পারে এরকম সব গুণাবলী আরহামের মধ্যে আছে। তিনি এই কথাটা এমনি এমনি বলেননি। এর আগে আরহাম যখন অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্ব বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন, ওই সময় ওই দলের ম্যানেজার ছিলেন এমিলি, এবং সেটা দেখার পরেই আমি এমিলি কিন্তু এরকম একটি মন্তব্য করেছিলেন। তো সেই খেলোয়াড় যার এরকম কোয়ালিটি আছে, সেই খেলোয়াড়কে আমরা উপেক্ষা করছি। আমি উপেক্ষা করছি এই অর্থে বলছি, কারণ অনূর্ধ্ব 17 যখন খেলে গেল, তারপরে অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ ছিল, ওই সময় আরহামের পরীক্ষা ছিল এরকম একটা ইস্যুতে তিনি আসেননি বা তাকে রাখা হয়নি। তারপরে অনূর্ধ্ব 23 হয়েছে, অনূর্ধ্ব 23-এ খেলার জন্য সে আমার কাছে, আমি আরহামের ইন্টারভিউ করেছিলাম, সে সময় বলেছিল খেলতে চাই, সবকিছু করতে চাই, সবকিছু রেডি ছিল, কিন্তু শুধুমাত্র কোচ কাবরেরার একক সিদ্ধান্তে সেই স্বপ্ন তার পূরণ হয়নি, তাকে নেওয়া হয়নি দলে। অথচ আরহামের যে সর্বশেষ অবস্থাটা সেটা একটু আপনাদের বলি। আরহাম খেলে হচ্ছে ওয়েস্টার্ন ইউনাইটেড যে ক্লাবটা আছে, এই ক্লাবের যে একাডেমি, সেখানে তিনি বেড়ে উঠেছেন এবং ওখানেই খেলছিল। এখন তো সিজন ব্রেক চলছে, এই সিজন ব্রেকের আগে যখন ওয়েস্টার্ন ইউনাইটেড, এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান সকারের বা অস্ট্রেলিয়ান ফুটবলের যেটা টপ লিগ, এ লিগের একটা ক্লাব, এবং এই ক্লাবের মেইন দলের সাথে তিনি অনুশীলন করেছেন, এবং একাডেমি থেকে 5 জন ফুটবলারকে কোচ মেইন টিমে আসলে রেখেছে, তার মধ্যে আরহাম ছিল। তো এটা বুঝতে হবে যে একটা একাডেমি লেভেলে বা অনূর্ধ্ব 21-এ তিনি খেলেন, 23-এ প্রতিনিধিত্ব করেছেন ওই ক্লাবের, সেখান থেকে মূল দলে যখন ডাকা হয়, তার মানে ওই দলের হেড কোচ বা যারা কোচিং স্টাফ আছে তাদের মাথাতে কিন্তু আরহাম আছে যে তাকে খুব শিগগিরই হয়তো মেইন টিমেও ডাকা হবে। তার বয়স হবে 17 চলছে, সেখান থেকে মেইন টিমে ডাক পাওয়া, অস্ট্রেলিয়ার টপ টায়ার বা টপ লিগ যেটা, ওই রকম একটা ক্লাবের মেইন টিমের ডাক পাওয়া কিন্তু এটা চারটিখানি কথা না। এখানে ওই যে আমাদের যেটা সিন্ডিকেট বলি, নানান কিছু মেনটেন করে যে ব্যাপারটা হয়, ওখানে ওটা হয় না, ওটা যোগ্যতা দিয়ে ওই পর্যায়ে আসতে হয়। তার মানে আরহামের মধ্যে ওই কোয়ালিটিটা আছে জন্যই কোচ বিবেচনায় রেখেছেন যে তাকে পরবর্তীতে মেইন টিমে নেওয়া হতে পারে, এবং ওই ব্রেকের আগে, সিজন ব্রেকের আগে যে অনুশীলন হয়েছে সেখানে তিনি মেইন টিমের সাথে অনুশীলন করেছে। এটা হচ্ছে আরহামের সর্বশেষ অবস্থা, তার মানে তার কোয়ালিটি আছে। কিন্তু এই কাবরেরা বা আমাদের যারা কোচিং স্টাফে আছে, তারা একেবারেই সচেতন ভাবে উপেক্ষা করছে, তাকে নেয়নি, এবং আগামীতেও নেবে কিনা আমি জানি না। এই কারণে কেন প্রসঙ্গটা উঠেছি, আমরা 18 তারিখে, 18 নভেম্বর হচ্ছে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলবো, ওই ম্যাচের জন্য আরহামকে অবশ্যই বিবেচনা করা উচিত, তাকে তাকে ডাকা উচিত। কেন ডাকা উচিত? কারণ হচ্ছে যে তিনি যে পজিশনটাতে খেলে, লেফট উইং এ খেলে, ফাহমিদুলকে আমরা ওই ভারতের বিপক্ষে ম্যাচে পাবো না কার্ড সমস্যার কারণে। তো যেহেতু ফাহমিদুলকে পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে বেস্ট অপশন হতে পারে আরহাম। আরহাম নিজে একজন লেফট উইঙ্গার। আমি ফাহিম আছে, আমি বাংলাদেশের লোকাল যে প্লেয়ার ফাহিম আছে, ফাহিমকে আলাদা করে রাখছি না যে তাকে রাখা যাবে না, সেও থাকুক। আমার কথা হলো যে একই পজিশনে যদি একাধিক ভালো মানের ফুটবলার থাকে, সেটা বাংলাদেশ দলের জন্যই ভালো, এবং আরহাম হতে পারে এই মুহূর্তে বেস্ট অপশন। আরহাম সম্পর্কে আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা প্রায় নানান রকম শুরু থেকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে বা বলছে। তাদের এটা অজ্ঞতা থেকে নাকি আসলে জেনে শুনে বলছে আমি জানি না। সেটা হচ্ছে যে তাকে বলা হয় বংশোদ্ভূত ফুটবলার, এটা একটা পুরোপুরি ভুল ধারণা। কারণ হচ্ছে আরহামের জন্ম ঢাকাতে, তার বাবা মা বাংলাদেশি, সবকিছুই, তিনি ওখানে ছোটবেলা থেকে গেছেন, ওখানে খেলছেন। ফলে আরহাম কিন্তু আসলে বংশোদ্ভূত খেলোয়াড় না, তিনি বাংলাদেশ অরিজিন এবং বাংলাদেশের প্লেয়ার। এই কারণে আরহামের ব্যাপারে যে উদাসীনতা দেখানো, এটা বাংলাদেশের ফুটবলের জন্যই যে প্রকারান্তরে ক্ষতি হচ্ছে, এবং কাবরেরা যে বুঝে শুনে এই ক্ষতিটা করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই কারণে এই ম্যাচে অন্তত ভারতের বিপক্ষে এই স্কোয়াডে আরহামকে অবশ্যই ডাকা উচিত। ডাকলে তিনি সাড়া দেবেন, কারণ যদি না ডাকা হয়, ওই যে শুরুতে আমি যেটা বললাম যে আফসোসের নাম হয়ে থাকবে। এবারও যদি আরহামকে আসলে উপেক্ষা করা হয়, একটা পর্যায়ে আরহাম আসলে মুখ ফিরিয়ে নেবে, কারণ তার ওখানে হয়তো তিনি ক্যারিয়ার করতে চাইবেন। ওখান থেকে আমি যতদূর জানি তার পরিকল্পনা আসে, সে যে লেভেলের হয়তো অস্ট্রেলিয়ান লিগে খুব বেশি টাকা নাই, কিন্তু এখন তো সবাই মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে। বিশ্বের বড় বড় নামি দামি ফুটবলাররা, মধ্যপ্রাচ্যের কোনো ক্লাবে আরহামকে দেখা গেলেও অবাক হব না। কিন্তু তারপরও বাংলাদেশের ফুটবলের
যারা কর্মকর্তা আছেন, কোচ আছেন, তারা এই যে টিনের চশমা পরে থাকার মতো অবস্থা, যে দেখেও না দেখার ভান করায়, এটা বাংলাদেশের ফুটবলের জন্য তারা যে ক্ষতি করছেন এই ব্যাপারটা কবে বুঝতে পারবেন আমি জানি না। অথচ এরকম যদি ফুটবলারদের আসলে সুযোগ দেওয়া হয়, যেটা জায়ান সম্পর্কে বলা হয়েছিল, যে জায়ান আসলে কম বয়সে ইউনিভার্সিটি পর্যায়ে, কলেজ পর্যায়ে লিগে খেলে, তাকে এই পর্যায়ে মানিয়ে নিতে, এই যে কথাবার্তাগুলো, এগুলো যে ভুল এবং তাদের জানার যে কত বড় ঘাটতি আছে, এটা তো প্রমাণ করেছে জায়ান আহমেদ। এই কারণে আরহামকে যদি সুযোগ দেওয়া হয় এই বয়সে, তিনি তার ওই যোগ্যতা দিয়েই জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন এবং আমার ধারণা দর্শকদের মন কাটতে পারবেন তিনি কোন কোয়ালিটির প্লেয়ার। এই কারণে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, কোচ, কোচিং স্টাফ তাদের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে অবশ্যই আমরা এই যে ভারতের বিপক্ষে যে স্কোয়াডটা বা যে ক্যাম্পটা শুরু হবে, তাকে হয়তো রাখা হতে পারে। শেষ পর্যন্ত কাবরেরা কি করেন, মানে অচল কম বুদ্ধির কাবরেরা শেষ পর্যন্ত আসলে ডাকবেন কিনা দেখা যাক, সেই অপেক্ষায় থাকলাম।